আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স অর্থাৎ তুল্য নির্ণয় করব। সবাইকে এডু দ্বারাতে স্বাগতম। এসএসসিতে এরকম দেখবা যে এরকম তুল্য নির্ণয় করতে দেয়, তো এটা দেখতে অনেক জটিল মনে হইতেছে। এখন আমরা এটা সহজে কিভাবে করা যায় করব। তো চলো দেরি না করে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম এখানে আমাকে একটা সার্কিট দেওয়া আছে, বলছে যে এটা তুল্য রোধ বের করতে হবে। এখন দেখো এটা দেখতে কি সমান্তরালে আছে না শ্রেণীতে আছে, এটা দেখতে আমার মাথা নষ্ট হয়ে যেতেছে। তো এখানে একটা কাজ করতে হবে। কাজটা কি জানো? কাজটা হচ্ছে এটা যদি এ হয়, তাহলে এখানেও কি এ, এখানেও এ, এখানেও এ। এটা যদি বি হয় তাহলে এখানেও বি দিব, এখানেও বি দিব, এখানেও বি দিব। ওকে, দেওয়ার পর এখন আমরা যদি আলাদাভাবে এখানে একটা সার্কিট সিম্পলিফাই করি যে এটা কিভাবে করব। এখান থেকে দেখো প্রথমে উপরে আমার 6 ওহমের একটা 6 ওহম, ঠিক আছে, 6 ওহম এখানে দিলাম, সমস্যা নেই। এরপরে দেখো আমার আছে কি 16, কত আছে 16 ওহমের একটা আছে। তাহলে এটা কিসে আছে? এতে আছে, তার মানে এ থেকে দিব, এ থেকে আছে 16। এটা হচ্ছে 6 ওহম, এটা হচ্ছে 16 ওহম, ঠিক আছে। এরপরে দেখো আবার এ থেকে কত গেছে? 4 ওহম। দেখো এখানে আমরা দিব হচ্ছে 4 ওহম। আবার এ থেকে কত গেছে? 12 ওহম, ঠিক আছে। দেখো 12 ওহম। আচ্ছা, তো এটা দেওয়া শেষ। 12 ওহম দিলাম, এটা হচ্ছে 12 হবে কত? 12 ওহম। এখন আমি এ থেকে এতটুকু পর্যন্ত এটা দিলাম, এটা দিলাম এবং এটা দিলাম, এটা দিলাম। এবারকে দেখো বি থেকে কোনটা গেছে, ঠিক আছে। তো এখন আমি যদি এখানে এ যেমন দিছি এখানে বি একটা দিয়ে দিই, এখানে এটা হচ্ছে বি, তাহলে এটা দেখো এটা হচ্ছে এই 6 ওহম হই বিতে গেছে, ঠিক আছে। তাহলে 6 ওহম হই কি কোন জায়গায় গেছে? এটা বিতে চলে গেছে, তো বিতে দিলাম। আবার এখানে দেখো এই যে 12 ওহমটা সরাসরি এ থেকে কি গেছে? বিতে, তাহলে 12 ওহমটা সরাসরি এ থেকে ডিরেক্ট বিতে দিয়ে দিব, ঠিক আছে। এখন দেখো বাকি আছে কি এখানে দেখো এখানে একটা কি হয়েছে, দেখো এখান থেকে এখান পর্যন্ত আসছে, এখান থেকে এখান পর্যন্ত আসছে, তার মানে এখানে আমি দেখো এখানে একটা বিন্দু যদি দেই, এই বিন্দুর নাম যদি আমি সি দেই, কি দেই? সি, ঠিক আছে। এরপরে দেখো বি থেকে একটা আসছে, এটা হচ্ছে 8 ওহম। তখন আমি যে যদি দেই যে বি থেকে একটা আসছে, সেটা হচ্ছে কত ওহম? 8 ওহম। আবার বি থেকে একটা আসছে, সেটা হচ্ছে 12 ওহম, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে 12 ওহম, ঠিক আছে। এটা হচ্ছে 12 ওহম, এটা 4 ওহম। তাহলে এটা হচ্ছে আমাদের মোট কথা চিত্র, ঠিক আছে। এটা যদি চিত্র হয় তখন দেখো এখানে এই মাঝখানের এই দুইটা হচ্ছে কিসে আছে? সমান্তরালে আছে। আবার দেখো এখানে কিসে আছে? সমান্তরালে আছে। এই দুইটা যদি সমান্তরালে থাকে তাহলে আমরা সমান্তরাল থেকে আমরা শ্রেণীতে নিয়ে যাব। শ্রেণীতে নিলে শর্টকাট সূত্রটা কি? উপরে দুইটা গুণ করব, 16 গুণ 4, নিচে যোগ করব 16 যোগ 4, 16 যোগ 4, তাহলে দেখো কত আসে? 4 16 কত? 24-এর 4 হাতে 2 6, 64, 4 16 64। আর এখানে দেখো 20, ঠিক আছে। এখন দেখো এটাকে যদি আমি কাটি, দুই দিকে কাটো, তাহলে হচ্ছে 32, এটাকে কাটলে হচ্ছে 10। 32 বা যদি আমি 32কে 10 দ্বারা ভাগ দিই তাহলে আমার উত্তর আসে হচ্ছে 3.2। তার মানে আমার এই যে এইটুকু অংশের এতটুকু করি, যে দেখেন এ আরেকবার করি এখান থেকে এতটুকু, এরপরে হচ্ছে আমার কি এখানে চলে গেছে, এটা হচ্ছে 6 ওহমের, ঠিক আছে। এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে এ। তখন দেখেন এটাতে কোনো, এবারকে এখানে আসেন, এই যে এই দুইটাকে আমরা সিম্পলিফাই করে ফেলছি না, করে ফেলাতে এটা কত পাইছি আমরা? এটা পাইছি হচ্ছে 3.2, ঠিক আছে। এখানে আমরা এখন এখানে এটা দিব হচ্ছে 3.2। দেখেন এটা যদি আমরা এই দুইটা আমরা কি করছি? সমান্তরাল ছিল,
তারপর আমরা বাইট করছি হচ্ছে 3.2। আবার এখানে দেখেন 8 আর 12, 8 এই যে 8 এবং 12 ছিল কিসে সমান্তরালে। এখন 8 আর 12 যদি করি 8 গুণ 12, 8 যোগ 12, ঠিক আছে। এখন দেখেন করেন তাহলে এখানে দেখেন 8 12 কত 96, ঠিক আছে 96। আর এখানে 8 আর 12 হচ্ছে কত 20। এবার দেখেন আবার কাটেন, আবার যদি আপনি কাটেন তাহলে দেখেন এটাকে 2 দিয়ে যদি আমি কাটি, ঠিক আছে 48 আসবে। কত আসবে 48। এখানে 2 দিয়ে কাটলে 10, তার মানে 4.8, ঠিক আছে। আমার অ্যান্সার আসছে হচ্ছে 4.8। তখন দেখেন এখানের মান পাইছি আমি কত, এখানের মান পাইছি আমি 4.8, ঠিক আছে। এবার কাশেন এদিকে তখন দেখেন তাহলে হচ্ছে কি আমাদের বারবার ভিডিওটা আটকে যাচ্ছে। এখন দেখেন এখান থেকে আবার এই বিটা যুক্ত করে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি বি। তো এখানে এটার মান পাইছি কত, সরি এটা তো দেওয়াই আছে কত আছে 12, ঠিক আছে। এটা তো 6 দেওয়া আছে, 6 ওহম দেওয়া আছে, এটা 12 ওহম। তো এখানে দেখেন এটা আর এটা আবার হচ্ছে কিসে আছে বলেন তো, কিসে আছে শ্রেণীতে আছে। যেহেতু শ্রেণীতে আছে তাহলে আপনি আবার এটাকে করেন, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমার 6 ওহম, এটা হচ্ছে 12 ওহম। এখানে দেখেন 3.2 আর হচ্ছে 4.8, এই দুইটাতে যোগ করেন, যোগ করলে দেখেন কত আসে 7 8 হয়, ঠিক আছে। এটা হচ্ছে 8 ওহম হয়। কীভাবে হয়েছে এই যে দেখেন 3.2 যোগ হচ্ছে কত 4.8, এই দুইটা যোগ করলে আপনার 8 আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের 8 ওহম। এবারকার তিনোটা কিসে আছে, তিনোটা আসে হচ্ছে আপনার সমান্তরালে। এখন বাকি কাজটা হচ্ছে আপনারা করবেন, করে কমেন্টে জানাবেন যে এটার তুল্যরোধ কত আসছে, ঠিক আছে। তো আশা করি সে পর্যন্ত ভালো থাকুন, অবশ্যই কমেন্টে জানাবেন উত্তরটা কত হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।